নমস্কার, memory.com-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম উটি থেকে টয় ট্রেন ধরে আমরা এসে পৌঁছেছিলাম কুন্নুরে। আজকের রাতটা আমরা কুন্নুরে থাকবো আর সকাল থেকে এক্সপ্লোর করব কুন্নুরের বেশ কিছু অফবিট লোকেশন। উটির ভিড়ভাট্টা, কোলাহল এগুলো থেকে একটু দূরে একটু অফবিট প্লেসে এই কুন্নুর অবস্থিত। কুন্নুরের বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো এর লাশ গ্রিনারি। এত সুন্দর ধাপে ধাপে চা বাগান রয়েছে যেগুলো আপনার মন কাড়তে বাধ্য। আর তাছাড়াও এখানে রয়েছে বেশ কিছু দেখার জায়গা। তাই আজ আমরা ঠিক করেছি এখানেই থাকবো। ভিডিওতে কুন্নুরের কী কী দেখবেন, কোথায় থাকবেন সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কুন্নুর পৌঁছেই প্রথমে আমরা গেলাম স্ট্রবেরি চাষ দেখতে। একটা স্ট্রবেরি ফার্মের ভেতরে আমরা ঢুকলাম, সেখানে দেখলাম কিভাবে স্ট্রবেরি চাষ করা হচ্ছে। আর পাশে ছিল ওয়াইন ফ্যাক্টরি। সেই ওয়াইন ফ্যাক্টরি থেকে এখানে কিছু স্যাম্পল ওয়াইনও দেওয়া হচ্ছিল, আপনারা টেস্ট করে তারপর চাইলে সেই ওয়াইন কিনতেও পারেন। সেটা দেখে বেরিয়ে রাস্তায় যখন জানলা দিয়ে দেখছি তখন তার চারপাশের এইরকম উপত্যকা আর চা বাগান কার না ভালো লাগে বলুন। এরপর রাস্তায় এত সুন্দর একটা জায়গা দেখে আমরা গাড়ি থেকে নামলাম। একটু দূরে হেঁটে গেলেই সামনে রয়েছে ডলফিন নোজ ভিউ পয়েন্ট। আমরা ঠিক করলাম এইটুকু রাস্তা আমরা এবার হেঁটে হেঁটে যাব। কুন্নুরে এসে যদি পুরো পরিবেশটাকে আপনারা উপভোগ করতে চান তাহলে আমি বলবো পায়ে হেঁটে সামান্য একটু ঘুরুন। এই মেঘ, কুয়াশা, বৃষ্টি, রোদ সব কিছু মিলেমিশে পরিবেশটাকে এত সুন্দর তৈরি করেছে যেটা হেঁটে ঘুরলে পরে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ডলফিন নোজে ঢোকার আগে রাস্তার দুপাশ জুড়ে এরকম ছোট বড় অনেক দোকান রয়েছে। এখানে চা, ম্যাগি এই সমস্ত জিনিস যেমন আপনারা পাবেন, তার সাথে রয়েছে এমন দোকান যেখানে আপনি পাবেন প্রচুর মশলা, তার সাথে পাহাড়ি গাছ, নীলগিরি অয়েল, নীলগিরি টি এসব তো রয়েছে। আরও এর সঙ্গে নীলগিরি সোভেনিয়ার হিসেবে ফ্রিজ ম্যাগনেট রয়েছে বিভিন্ন রকম ফ্লেভারের সাবান, শুকনো গোলাপের পাপড়ি, এলাচ, নানান রকমের মশলা যেগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। তার সামনেই রয়েছে ডলফিন নোজে ঢোকার টিকিট কাউন্টার। এখানে এক একজনের 10 টাকা করে টিকিট নেয়। সেই টিকিট কেটে আমরা ডলফিন নোজের ভেতরটায় ঢুকলাম। ডলফিন নোজ মেনলি হচ্ছে এমন একটা পাথর যে পাথরটা দেখতে অনেকটা ডলফিনের নাকের মতো। ডলফিনের বডি থেকে নাকটা যেরকম সামনের দিকে বেরিয়ে থাকে, এই ডলফিন নোজের পাথরটার আকারও সেরকম। এর সামনে রয়েছে বিরাট উপত্যকা বা গিরিখাত, যেখানে আপনারা সামনে থেকে দেখতে পারবেন দূরে একটা ঝর্ণা, ক্যাথরাইন ফলস। বর্ষার সময় ঝর্ণায় জল অনেক বেশি থাকে, তখন ভালো মতো বোঝা যায়। আর এখন অতটা বোঝা যাচ্ছে না, তাও দূর থেকে জলের একটা রেখা আমরা দেখতে পেলাম।
এটি হচ্ছে ডলফিন নোজের বৈশিষ্ট্য। প্রায় 1000 ফিট খাড়া এই পাথরটা এরকমভাবে এখানে রয়েছে। ওপরে একটা টেলিস্কোপ হাউসও আছে। এই টেলিস্কোপ হাউস থেকে এই নীলগিরি উপত্যকার পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা আর ওখানে যাইনি। এমনি ডলফিন নোজটা পায়ে হেঁটে সুন্দর করে ঘুরে দেখলাম। এরপর আমরা এলাম এমন একটা জায়গায় যেটা মনে হয় কুন্নুরের সব থেকে আন্ডাররেটেড ভিউ পয়েন্ট, কিন্তু এর ভিউটা সত্যিই খুব সুন্দর। এটা হচ্ছে স্লিপিং বিউটি ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়গুলোকে এমন মনে হয় যে একটা ঘুমন্ত সুন্দরী মেয়ে যেন শুয়ে আছে। নীলগিরি পাহাড়গুলো স্তরে স্তরে এমনভাবেই সাজানো রয়েছে। এখান থেকে আমরা এই ভিউটা পেলাম, কিন্তু যদি অন্য সময় হতো, মানে যদি একটু মেঘটা কম থাকতো তাহলে হয়তো আরও সুন্দর বোঝা যেত। যাই হোক, পুরোটা যে কুয়াশা ছিল না, দেখতে পেয়েছি, এটাই অনেক। ওখানেই একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। তারপর পথে যেতে যেতে দেখা হলো এই বাইসনের সঙ্গে। এরপর আমরা চলে আসলাম আমাদের আজকের থাকার জায়গা বেলা ভিস্টা হোমস্টেতে। কুন্নুরে এসে আমরা চেয়েছিলাম কোনো হোটেলে না থেকে একটা হোমস্টেতেই থাকার। বেশ বড় খোলামেলা হোমস্টে হবে। ওখানে আমরা সন্ধ্যাবেলার দিকে একটু বনফায়ার করতে পারবো, যদিও সেটা সম্ভব হয়নি কারণ সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছিল। কিন্তু লনটা এত সুন্দর ছিল, এখানে একটু ঘোরাফেরা যাবে, মানে পাহাড়ে নিজের এক টুকরো বাড়ি মনে হবে এরকমভাবে থাকা। এইবার এর সঙ্গে অ্যাড হলো এই ব্রিটিশ কটেজের একটা ভাইব। সব মিলিয়ে এই বেলা ভিস্টা হোমস্টে কিন্তু এক কথায় সত্যি অসাধারণ। আমি ডেসক্রিপশন বক্সে এর বুকিং নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু এসে এখানে থাকতে পারেন। এটা কোনো রকম প্রমোশনাল অ্যাড নয়, আমাদের থেকে খুব ভালো লেগেছিল সেই জন্যই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এর সামনে থেকে ভিউটাও দুর্দান্ত লাগে। চলুন এই পুরো হোমস্টেটার একটা ছোট্ট করে ট্যুর আপনাদেরকে দিয়ে দিই। এটা ছিল আমাদের রুম, সেই পুরোনো দিনের সিলিং, তার মাঝখানে আবার একটু ফাঁকা জায়গা রোদ আসার জন্য। আর এখানে ফায়ারপ্লেসের ব্যবস্থাও রয়েছে। আর যা যা থাকে, সোফা, চেয়ার, টেবিল, বেড, টিভি সব কিছুই ছিল। আর তার সঙ্গে আমার বাথরুমটাও খুব পছন্দ হয়েছে। বাথরুমে মেকআপ করার জন্য একটা বেশ বড় আয়না, তার সঙ্গে লাইট ছিল। এক কথায় প্রপার্টিটা আমার খুব সুন্দর লেগেছে। আপনারা যদি চান এখানে এসে কিন্তু থাকতে পারেন। একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বাইরের যে দোলনাটা, কতক্ষণ সময় যে ওখানে বসে কাটিয়েছি তার ঠিক নেই। পরের দিন কুন্নুর ছাড়ার আগে আবার কুন্নুরকে একটু ভালো করে দেখে নেওয়ার জন্য আমরা গেছিলাম এই কাট্টারি পার্কে। এটা বলতে পারেন কুন্নুরের সব থেকে শান্ত, নিলিবিলি, অথচ খুব সুন্দর একটা পিকনিক স্পটও বটে। প্রচুর ফ্লাওয়ার বেড রয়েছে, যেগুলো সিজনাল ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর খুব সুন্দর মেনটেন করা গার্ডেনটা, নানা রকমের ফুল এখানে দেখতে পাবেন। তার সাথে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, টয় ট্রেন রয়েছে। আপনারা যদি কুন্নুর আসার সময় টয় ট্রেনে না চড়ে থাকেন তাহলে কিন্তু এই পার্কেও সেই টয় ট্রেনের মজাটা নিতে পারেন। এক কথায় বাচ্চাদের জন্য এবং তার সাথে বড়দের জন্য, দুজনদের জন্যই এই পার্কটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে এত সবুজের মধ্যে আপনার কিন্তু দারুণ লাগবে। তাই
কুন্নুর আসলে একবার এই পার্কটা ভিজিট করা কিন্তু মাস্ট। ওই দেখুন নিচ দিয়ে টয় ট্রেনের লাইন রয়েছে, একদম ধোয়া উঠিয়ে টয় ট্রেন চলে যাচ্ছে। আমরা আর এখানে টয় ট্রেনে চড়িনি, কারণ আমাদের হাতে সময় কম ছিল। আপনারা চাইলে কিন্তু এই টয় ট্রেনটাও এক্সপিরিয়েন্স করতে পারেন। তার সাথে নিচ দিয়ে একটা ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার আওয়াজও কানে আসছে। এক কথায় দারুণ। আমাদের কুন্নুর ভ্রমণের গল্প এখানেই শেষ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।